শুভ সকাল বন্ধুরা। তো আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমার এই রান্নাঘরের পরিস্থিতিটা তোমরা দেখতে পাচ্ছ যে কী অবস্থা হয়ে আছে। তো এটা হওয়ার একটাই কারণ যে সকালে আমার রান্নাঘর কিন্তু এরকম কোনো দিনও থাকে না, এতটা অপরিষ্কার আর এতটা অগোছালো। তো গতকাল রাতে বলছি ভুল, গতকাল বিকেলে গিয়েছিলাম ডাক্তারের কাছে। তো ডাক্তার দেখিয়ে এসে আর শুধুমাত্র একটু বেগুনি ভেজেছিলাম, মুড়ি খেয়েছিলাম। তো তারপর আর কোনো কাজই আমি করতে পারিনি রান্নাঘরে। তো সেই জন্য সমস্ত কাজ যেমনই জায়গায় যেমন জিনিস যেগুলো ছিল সেরকমই পড়ে আছে। তো তারপরে যে দেখো সকালে ঘুম থেকে উঠে আগে আমি ওষুধটা খাবো। তো ওষুধটা হোমিওপ্যাথি ওষুধ, তো হোমিওপ্যাথি ওষুধ এটা বলল যে ডাক্তার দিয়েছেন। তো ডাক্তার বললেন যে এইভাবে ঝাঁকিয়ে 10 বার তারপর খেতে হবে। 1 কাপ জল কিংবা 1 গ্লাস জলে, 1 গ্লাস জলে বলেছিল, 1 গ্লাস জলে 2 সিপি মিশিয়ে খেতে। তো আমি গ্লাসের বদলে এখানে বাটিটাই নিলাম। আর ওইখানে দেখো কড়াইতে জল ফুটছে, ওটা তোমার দাদা ভাইয়ের জল, মানে তোমাদের দাদা ভাইকে বলেছে গরম জলকে ফুটিয়ে খেতে। তো সেই কারণে ওর জলটা আমি ফুটাতে দিয়েছি, আর এমনি আমারটা ওই নর্মাল জলেই দিয়ে খেতে বলেছে। তো এটা আমি নর্মাল জলে দিয়ে খাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলে রাখি, আমি দিনের বেলা ভয়েস দিচ্ছি, আর আমাদের তো তোমাদের সাথে শেয়ার করছিলাম একটা ষাঁড়া মুরগি আছে। তো ও সারাদিন এত চিৎকার করে যে আমার প্রত্যেকটা ভিডিওতেই ওর ভয়েস হয়তো কম বেশি তোমরা শুনতে পাও। তো যাই হোক, এখানে দেখো ওষুধটা খেয়ে নিলাম আর তোমাদের দাদাভাইয়ের জন্য জলটা ফোটাতে দিয়েছি। আর তারপর আমি রান্নাঘরের কাজগুলো এক এক করে সারবো। তো তার মাঝখানে আমি একটু গরম জল করে নিলাম। তো তোমরা জানো আমি উষ্ণ গরম জল খাই। তো এই যে খাটে বসে এখন উষ্ণ গরম জলটা খাচ্ছি, আর আমার পাগুলো তো দেখতে পাচ্ছ যে কতটা পরিমাণে ফুলে গেছে পাগুলো। তো এখানে গরম জল খেয়ে তারপর দেখো এই যে কলপাড়ে চলে এলাম। তো কষ্ট হলেও শরীর খারাপ হলেও কিছু করার নেই আমাদেরকে। তো শুধু আমি বলি যে আমি করছি এমনটা নয়, প্রত্যেকটা মেয়ে যতই শরীরে অসুবিধা হোক না কেন তাকে কাজ করতেই হবে। সংসারের কাজগুলো তো আমরা যে কাজগুলো করে থাকি না, সেগুলো ছেলেরা কখনোই করতে পারবে না। তো সেই কারণে আমাদের কষ্ট হলো, আমাদেরকে এই কাজগুলো আমাদের করতে হবে। তো সেই কাজগুলো আমার না এখন কাজ করতে যেটা 10 মিনিটের কাজ সেটা আমার সময় লেগে যায় আধ ঘন্টা 45 মিনিট এমন, কারণ আমি চটপট করে একদমই কাজ করতে পারছি না। তো এখন দেখো রান্নাঘরটা ঝাঁট দিলাম। তো রান্নাঘরটা আজকে আর লাতা দিতে বসে আমি লাতা দিতে পারবো না। তো তার জন্য গোবর জল করে আমি পুরো রান্নাঘরটায় আমি ছড়িয়ে দিয়ে, কারণ কালকে রাত্রে তো আর ভাত খাওয়া হয়নি, মুড়ি খাওয়া হয়েছিল। তো সেই কারণে একটু গোবর জল করে ছড়িয়ে দিয়ে এখন সবজিগুলো কাটতে বসে গেলাম। তো ভাবছি যেহেতু আমার দেরি হবে কাজ করতে, তো তাই আজকে আর কোনো রকমভাবে সময় নষ্ট না করে সমস্ত সবজিগুলোকে এক এক করে কেটে নিলাম। নিজে কাজ করতে হবে সব কিছুই তোমাকে হাতে সময় নিয়ে টুকটুক করে আমি সবজিগুলো সব কেটে নিলাম। লাউ ডাঁটা, পেঁপে, আলু দিয়ে এগুলো দিয়ে একটা সেদ্ধ ঝোল বানাবো, আর একটু কুঁদরি আলু পোস্ত করব। তো তারপরে যে দেখো গতকাল যে বেগুনি ভেজেছিলাম, বেগুনি, মুড়ি আর সাথে 1 কাপ চা নিয়েছি। আর ছেলের জন্য এখানে একটু লেবুর শরবত বানিয়ে রাখলাম, ছেলে গেছে ঠাকুর প্রণাম সারতে। তো এদিকে আমি চা খেলাম, চা, মুড়ি, বেগুনি এগুলো খেয়ে এখন ওই যে গতকাল যে জামা কাপড়গুলো কেচেছিলাম তোমরা দেখেছো নিশ্চয়ই ভিডিওতে, তো সেইগুলোই এখন ভাঁজ করে নিচ্ছি।
তো এই যে দেখো স্নান সেরে চলে এসেছি, আর এখানে আজকে রান্না করব আমি। তো সবজি তো কেটে রেখেছিলাম, তোমাদের তো দেখিয়েছি। তো গ্যাসেই রান্না করছি, গতকালও গ্যাসে রান্না করলাম, আজকেও রান্না করছি গ্যাসে। কারণ ওই নিচে বসে রান্না করতে আমার খুব অসুবিধা হচ্ছে, মানে এই যে ওঠা বসা করাটা মানে করতে খুবই অসুবিধা হচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে চলো এই কয়েকদিন যতদিন না ব্যথাটা কমছে ততদিন ওই গ্যাসেই রান্নাটা করব। তো এখানে করব কুঁদরি আলু পোস্তটা আগে বসাবো। আর এই যে সেই যে আমি ভেজেছিলাম না, পিঠে ভেজেছিলাম, তো পিঠে ভাজার তেলটাই অনেকটা ছিল, তো সেটা বাটিতে রেখে দিয়েছিলাম। তো সেটা দিয়ে আজকে রান্না করে নিচ্ছি, মানে সেই তেলটা দিয়ে গতকালও রান্না করেছি। ওই তেলটা আর কী করবো, তেলটা তো ফেলে দেওয়া যাবে না, ওইটা ওই তরকারি করি, ওটাকে শেষ করে দেবো। তো এখন এই যে দেখো কুঁদরি আলুগুলো তুলে দিলাম। চলো রান্না করতে করতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে নিই। যে সমস্ত পুরনো বন্ধুরা আমার পরিবারে আছো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। আর যদি কোনো নতুন বন্ধু আমার পরিবারে এসে থাকো, আমার ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের প্রত্যেককে জানাই আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা, যে সমস্ত পুরনো বন্ধুরা আছো। আর আমার শরীর খারাপ সম্বন্ধে তোমরা জানতে চেয়েছো, আমি কেমন আছি, খোঁজ নিয়েছো। সত্যি আমার ভীষণ ভালো লেগেছে যে তোমরা আমার কথা ভেবেছো। তো তার জন্য সত্যি তোমাদের কাছে আমার রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা। ধন্যবাদ দেব না, ধন্যবাদ দিলে ছোট করা হবে। তোমরা এখন আমার অনেক আপন হয়ে গেছো, তো তাই তোমাদের কাছে আমার ভালোবাসা রইল। আর যারা নতুন আসছো যে সকল বন্ধুরা, তাদের জন্য একটাই কথা বলবো যে প্লিজ তোমরা মাঝপথে ছেড়ে চলে যেও না, পুরো ভিডিওটা দেখো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ওইদিকে রান্না বসিয়েছি, তারপর এখানে দেখছি মনু একটু ড্রয়িং করছিল, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বেশি দিন নয়, 3-4 মাস হলো শিখছে, তার মধ্যে কিন্তু ভালো শিখেছে জানো তো, খুব সুন্দর মানে আঁকতে শিখে গেছে, বেশ ভালো লাগছে। তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো তারপর দুপুরের খাওয়া দাওয়াটা অফ ক্যামেরাতে সেরে এখন দেখো বাসনগুলোকে গুছিয়ে নিচ্ছি। তো তারপর আর কোনো ভিডিও করিনি, তো তাই এখানে আমি ভিডিওটা শেষ করলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো টাটা।